ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে সংলাপের অংশ হিসেবে ধারাবাহিকভাবেই সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ইসি। এর এই ধারাবাহিকতায় সকাল ও বিকেলে দুই পর্বে 12টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। সকালে সংলাপে অংশ নেয় গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। শুরুতেই বাগড়াবাদে ইসলামী ঐক্যজোট দলের দুই দাবিদার নিয়ে, পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য দাবিদার গ্রুপকে সংলাপ থেকে বের করে দেন ইসি সচিব। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সেই হিসেবে ইসি সহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে। নানান কারণে আমরা ডিসেম্বরে করতে পারছি, এখন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এবং একটা গণভোট হবে। এখন গণভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, কিভাবে হবে, এটাকে আরো কিভাবে গ্রহণযোগ্য করা যায়, একটা সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, এটাকে প্যাকেজ করা গেলা হচ্ছে সরকার, আপনাদের নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা হবে। এই ধরনের প্যাকেজে যদি নির্বাচন হয় আনা করবে, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, কালো টাকা, ক্ষমতার দাপট, বেশি শক্তি ও প্রশাসনিক প্রভাব ভোট নির্ধারণ করে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসে এমন মানুষ যারা জনগণের নয়, দলীয় স্বার্থ রক্ষা করে। জনগণের ভোটাধিকার যেন কার্যকরভাবে প্রয়োগ হয়, সকল দলের জন্য রাজনৈতিক মত সমান থাকে, দেশ যেন পুনরায় সংঘাতে না জড়ায়, এ দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সকলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, তাই আচরণবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। নির্বাচন কমিশনের আমার সহকর্মী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত, বিভিন্ন দলের প্রতিনিধিত্বকারী জাতীয় নেতৃবৃন্দ ও কনফারেন্স রুমের বাইরে উপস্থিত আমাদের মিডিয়ার সহকর্মীবৃন্দ, ওদেরকে আমরা সহকর্মী বলে ভাবি, কারণ ওরা আমাদের এখানে সারাদিন থাকে এবং এক কোঅপারেট উইথ আস। আমাদের মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় আমাদের মিডিয়ার ভাইয়েরা, এবং আমরা কৃতজ্ঞ যে তাদের কাছে তারা সবসময় কোঅপারেশন পাই। শিমুল খান, মাই টিভি, ঢাকা।